হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আশা করি আপনারা ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা রথযাত্রা উপলক্ষে। আজকে উল্টো রথ, সেই উপলক্ষে আজকে পরীক্ষা ছিল আদিত্যর, একটা রিসাইটেশন। হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোদ্দার, গরিব চাষিকে মেরে হাত খানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কোনো অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকর তার রক্ষী, ত্রিসীমানা মারায় না তাই কাক পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করে বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা, কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সের, পটল 15 আনা। ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বজ্জা। হাসছিস? এক্ষুনি ভেঙে দেবো সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর এই যে শুনি তোদের পোষা বিড়াল গুলো শুনছি নাকি বেচায় ধুলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ভেঙে তোরে করবো ঢিল। চুপ রাও, তুম স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টাড়াবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যা মিথ্যি চাচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। তুই জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। ঘু দেখেছো, বাদ দেখনি, ডেটটা পাবে আজ এখুনি। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটে। মিথ্যাকে লড়তে যাবি, ভেরি ভেরি সরি। মশলা খাবি? সেখান আর দাদা বল, সব শোধবোধ ঘরে চল। ডোন্ট পরবা, হাউ ডু ইউ ডু? অল রাইট, all right, how do you do? Good night. ঠিক আছে, রুমি বোকারা। আর তুমি কি বোকা? তুমি চালাক। আচ্ছা বন্ধুরা, আর এখন বাজে সন্ধ্যে 6টা। আমি বেরিয়ে পড়েছি, একটু মার্কেটিং করতে যাব শ্যামাবাজার, কাঁচরাপাড়া। তো তোমাদের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি কল্যাণীর। দেখো, এখানে ছোট ছোট ক্যাফে হয়েছে প্রচুর। এদিক থেকে পিকচারটা কি ভালো আসছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কল্যাণী বুদ্ধ পার্কের কাছে। এর ওপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটাই অ্যাকচুয়ালি ঈশ্বরগুপ্ত সেতুর সাথে গিয়ে মিশছে। ঈশ্বরগুপ্ত সেতুর কাজ খুব পুরোদমে এগোচ্ছে। তোমাদের এর ওপরে আমি ব্লগ করেছি, তোমরা দেখে নিতে পারো। ঈশ্বরগুপ্ত সেতুর ব্লগটা আই বাটনে দেয়া থাকবে। এই মেলাটা তো মনে হয় আমাদের সেন্ট্রাল পার্কের মেলায়
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সুপার মার্কেট চলে এসেছি। বলো কি কি নিচ্ছ তুমি তোমার জন্য? এদিকে তাকিয়ে বলো। হাগিস নিচ্ছ? কাঁদছো কেন তুমি? কি নেবে কি নেবে? আচ্ছা নাও দেখি নাও। ওই যে মা বলছে শ্যাম্পু লাগবে না। তোমার মার তো শ্যাম্পু লাগবে। তুমি কি দিয়ে স্নান করবে? আমি দেখে নেবো কি দিয়ে আমি স্নান করি, কেন আমার শ্যাম্পু রাখবে। মার জন্য চিন্তা রে। আহারে এটা মাখবে। এই যে আমি এইটা মাখবো, এটা মাখবো, এটা নিচ্ছি, এটা আরে চোখে ঢুকে যাক না, কি সমস্যা? এই যে এইটা নিচ্ছি, এইটা লাগবে আমার। ভাইয়ের জন্য ক্রিম লাগবে না, ভাইয়ের লাগবে না, আমি এই একটা নেবো, কিন্তু এটা ছোট ছোট পাচ্ছি না। এটা তুমি মাখবে? ও এইটা তুমি মাখবে? ঠিক আছে। এই বোতলটা নিলাম। কি করতে নিয়েছো? হ্যাঁ তুমি এটা কি করতে নিয়েছো? আমাদের হ্যান্ড ওয়াশ তো আছে বাড়িতে, আছে তো বাড়িতে আছে তো। এইটাই নিয়ে নেবো নাকি? কত ভিড় মেলা। বন্ধুরা আমাদের মার্কেটিং হয়ে গেছে। এই ফেরার পথে সেন্ট্রাল পার্কে যে রথের মেলা তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, সেখান দিয়ে যাওয়ার পথে দেখলাম প্রচন্ড ভিড় রয়েছে এই মেলায়। আমরা এখানেও রথের মেলা হয়েছে, খুব সুন্দর। এখানেও এসছি একদম রাতের বেলা। এখানেও তোমাদের দেখাচ্ছি আমরা, সুন্দর পুজো হয়েছে দেখো তোমরা। এভাবেই বন্ধুরা আমি এই দিনটাকে শেষ করলাম। আজকে উল্টো রথ। এই যে বাবান আর মানু দুজনে মিলে বেরিয়েছে রথ টানবে। আজকে জগন্নাথ দেব বাড়িতে যাবে। তো চলো তোমরা। মাঝ রাস্তা দিয়ে চলো। মা তুমি তো দাদা ভাইয়ের সাথে টানলে না মা? দাঁড়া কাকে আসুক, সামনে আসুক, তারপরে তুই শুধু পেছন দিক থেকে দেখিস যেন ফেলে না দেয় ওনাদের। আরে বাবারি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ঠিক আছে, কতটা ভালো লাগছে? বাহ, তো দারুণ লাগছে তোমার। আস্তে আস্তে আস্তে, উল্টিয়ে দিও না, উল্টিয়ে দিও না, আস্তে। প্রসাদ আছে, আসো। বাবা বাবা ওর পেছনে দাঁড়াও। না না না, এদিকে এদিকে। মামা এসো, এদিকে এসো, আমার এদিকে এসো, আমার কাছে এসো।
আজকে পারছে ওই জন্য আনন্দ পেয়েছে। মা আমার দিকে ঘোরো, ওই আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাম্মু তোমার কেমন লাগছে? ভালো। বাবাকে একটা ভিডিও কল করলে বাবা না, বন্ধ তো। মাম্মা এই সাইড থেকে চল বাবা। আচ্ছা আচ্ছা, অনেক একটু প্রসাদ। মাম্মা তোমার কেমন লাগছে? ভালো। বাবা এই তো ওরে বাবা, কোমরে হাত পড়ে গেছে গো, রথ টানতে টানতে। ওর হাতের মধ্যে বাধা রয়েছে। ঠিক আছে থাকুক, ওকে থাকুক, ও টানুক, তুই পেছন দিক থেকে ইয়ে কর। বাড়াবাড়ির একটা সীমা থাকে। এখান থেকে বলছে বাড়ি থেকে টেনে নিয়ে ডন বস্কো যাবে। মা এদিকে এসো, এদিকে এসো। বাবা আছে না, আমি কেটে দিয়েছি। এগো এগো এগো। বোন টানতে টানতে হাঁপিয়ে গেছে, এবার দাদা টেনে নিয়ে বাড়ি যাচ্ছে। আস্তে টানো, ওটা তোমার ট্রলি না, আস্তে টানো। তো এবছরের মতন আমাদের রথের দড়ি টানা হয়ে গিয়েছে। কালকে বাবানের আবার এক্সাম রয়েছে, ওই জন্য আমরা বেশিক্ষণ সময় ঘুরতে পারলাম না, অল্প একটুখানি ঘুরে বাড়ি চলে এসেছি। তোমার কিরকম লেগেছে? এরকম লেগেছে? প্রথমবার বাবানকে কেউ রথ টানার পর পয়সা দিয়েছে, এই এক্সপিরিয়েন্সটা ওর কাছে একদমই নতুন। আমাদের যেরকম ছোটবেলায় বেশ ভালো লাগতো, ওরও দেখছি সেরকম ভালো লেগেছে। এটা কিরকম হাসি? বলছি যে তোমার রথটা টেনে কেমন লাগলো? ভালো লেগেছে। রথটা তুমি কেমন করে টেনেছো? টেনে এরকম করে টেনেছো? মজা মজা মজা। আচ্ছা ঠিক আছে।